আবার এসছে তোমার খোঁজে। ফাইনালি চলে এসেছি দেরাদুন স্টেশন। মুসৌরি এক্সপ্রেসে আমরা দেরাদুন স্টেশন এসে নামলাম হরিদ্বার থেকে। মুসৌরি এক্সপ্রেস হরিদ্বারের টাইম ছিল হচ্ছে 6:45, কিন্তু কোনো এক কারণে জানি না কেন 6:15 ট্রেন এলো, 6:25 ছেড়ে দিল। যাই হোক, সেখান থেকে আমরা ঠিক 8:25 এসে দেরাদুন স্টেশনে নামলাম মুসৌরি এক্সপ্রেসে। এবার দেরাদুন স্টেশনে এই যে আমাদের ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সি, এখান থেকে 1510 টাকা নেয়। 1500 টাকা ট্যাক্সি ভাড়া, 10 টাকা হচ্ছে ওদের স্লিপ কাটে। 1510 টাকা ট্যাক্সি আমাদেরকে নিয়ে যাচ্ছে, দিয়েছে হচ্ছে ইন্ডিগো, টাটা ইন্ডিগো দিয়েছে। এবং এই গাড়িতে আমরা চলে যাব সোজা হচ্ছে মুসৌরি। মুসৌরি গিয়ে কিন্তু মুসৌরি যাওয়ার পথে যা যা দেখার তোমাদেরকে দেখাবো, এবং লাস্টে মুসৌরি গিয়ে আমাদের শেষ হবে আমাদের জার্নি। থ্যাংক ইউ। চলে এসেছি মুসৌরি লাইব্রেরি চকে। এইমাত্র গাড়ি নামিয়ে দিল। এবার কুলি পাওয়াটা খুব সমস্যা হয়ে যাচ্ছিল। অবশেষে কুলি পাওয়া গেল, 2জন কুলি পাওয়া গেল। হোটেল কর্তৃপক্ষের ব্যবস্থা করে দিল 2জন কুলির। আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই কুলির ব্যাপারটা মাথায় রাখবেন, সময় নিয়ে আসবেন। কুলি পেতে কিন্তু বেশ সময় লাগে। 2জন কুলি 300 টাকা নেবে, ওরা এক একজন 150 টাকা করে নেবে। 2জন 300 টাকা নেবে, 2জন কুলি। কারণ বেশ এখান থেকে ম্যাল রোডটা বেশ উঁচুতে, সে কারণে কুলি ছাড়া উপায় নেই এত মালপত্র নিয়ে যাওয়া। আমরা চলেছি এদের পিছনে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল হচ্ছে হোটেল প্রিন্স ম্যাল রোডে। এদের ছাড়া ওখানে পৌঁছানো সম্ভব নয়। এটা হচ্ছে লাইব্রেরি চক ট্যাক্সি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডও। এখানে বাসগুলো থামে, ট্যাক্সি স্ট্যান্ড, প্রচুর ট্যাক্সি রয়েছে এখানে। ট্যাক্সি এখান থেকে অ্যাভেলেবল। মুসৌরি ম্যাল রোডে, ম্যাল রোড হচ্ছে মুসৌরি হার্ট, মুসৌরির প্রাণকেন্দ্র। এই ম্যাল রোড থেকে আমাদের হোটেল জাস্ট পাশেই ম্যাল রোডের। প্রিন্স হোটেল লেখা রয়েছে, ওয়ে টু প্রিন্স হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা। এই যে প্রিন্স হোটেল লেখা রয়েছে, এটা হচ্ছে ম্যাল রোড। চলো আমরা চলেছি আমাদের होटलेर दिखे। यहाँ से उतरने का कोई शॉर्टकट रास्ता नहीं है? है? अच्छा, बहुत अच्छा व्यू है। व्यू तो है, लेकिन बूढ़ा आदमी है ना हमारे साथ, ये काटता है। होटल इंडिया चारों साइड का व्यू, साइड सीन। পৌঁছে গেছি আমন প্যালেস, হোটেল প্রিন্স। অসম্ভব সুন্দর ভিউ চারিদিকে। একটাবার দেখিয়ে দিই ভিউটা, একটাবার দেখিয়ে দিই। ওই দেখা যাচ্ছে হচ্ছে লাইব্রেরি চক। লাইব্রেরি চকের একদম পাশেই হোটেলটা।
কিন্তু বেশ খানিকটা হাইটে উঠতে হলো। এটাই যা, বয়স্ক লোকটা থাকলে একটু বুঝে শুনে হোটেল বুক করবেন, কারণ বেশ খানিকটা স্টিফ রাস্তা, চড়াই রাস্তায় উঠতে হবে। ভিউ অসম্ভব সুন্দর, দারুণ ভিউ। চলো হোটেলের ভেতরে যাই। দেখো, আমি আগেই বলেছিলাম হোটেল সেসিল ছিল এর নাম। হোটেলের নামটা কিন্তু এখন এরা রেখে দিয়েছে একটা জায়গায়, অর্থাৎ যা যা অ্যান্টিক, যা যা পুরনো, এটা কিন্তু সব কিছু প্রিজার্ভ করে রেখে দেওয়ার মানসিকতা এদের রয়েছে। এটাই কিন্তু আমার টোটাল হোটেলটা ঘুরে মনে হয়েছে। অর্থাৎ পুরনো কোনো কিছুকে বাদ না দিয়ে তাকে যতটা সম্ভব প্রিজার্ভ করে রেখে হোটেলটাকে আধুনিক করা, রেনোভেট করা, এই প্রচেষ্টা কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। ছাদ টাদগুলো দেখো, এবং দরজা জানলা সব কিছুর আদলগুলো দেখো, পুরোপুরি কিন্তু ব্রিটিশ আমলের যে বাংলো, সেই বাংলোর আদলে কিন্তু এগুলো গঠিত। তোমাদের এবার দুটো বিশেষ জায়গা আমি নিয়ে যাব। একটা হচ্ছে হোটেলের অসাধারণ, ফ্যান্টাস্টিক, গর্জিয়াস, একদম ফার্নিশড যে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম। এটা হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোরের করিডোর। এই করিডোর দিয়ে আমরা কিন্তু এবার ড্রয়িং এবং ডাইনিং রুমে পরপর যাব। দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আমার সাথে। এই হোটেলে একটা বিশেষ জায়গায়, এই প্রিন্স হোটেল, যেটা আমি বলেছি অলরেডি, আগেই বলেছি যে একটা ব্রিটিশ বাংলো ছিল। সেই বাংলোটার, যে ব্রিটিশ বাংলোটার, অর্থাৎ এই হোটেলের এখন যে ড্রয়িং রুমটা রয়েছে, আমি জানি না এর আগে এরকম কোনো ড্রয়িং রুম তোমাদের চোখে পড়েছি কিনা কোনো হোটেলে। আমার অন্তত কোনো দিন চোখে পড়েনি অন্য কোনো হোটেলে, এবং আগামী দিনেও কোনো দিন পাবো কিনা সন্দেহ। আমি অন্তত স্পেল বাউন্ড, এ ধরনের একটা ড্রয়িং রুম, ব্রিটিশ হেরিটেজ বাংলোর ড্রয়িং রুম আমি এর আগে কখনো দেখিনি। চলো দেখাই তোমাদেরকে। দিস ইজ দ্য ড্রয়িং রুম। অসম্ভব সুন্দর, পুরনো দিনে সব ব্রিটিশ আমলের সব অ্যান্টিক জিনিসপত্র এখানে কিন্তু প্রিজার্ভ করে রাখা রয়েছে। অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ সুন্দর। প্রচুর লোক একসাথে বসে এখানে কনফারেন্স, আড্ডা, সব কিছু এখানে কিন্তু চলতে পারে। পুরনো দিনের সব জিনিসপত্র রয়েছে, সব অ্যান্টিক হেরিটেজ জিনিসপত্র। একটা ঘড়ি দেখাই, এই ঘড়িটাই হয়তো 100 বছর পুরনো, কারণ এই বাংলো 100 বছরেরও বেশি পুরনো বলে আমাকে বাংলোর ম্যানেজার বর্তমান যিনি রয়েছেন তিনি আমায় জানিয়েছেন। পুরনো আমলের, প্রচুর পুরনো আমলের এক পিয়ানো। এটা এখন বাজানো হয় না, কিন্তু এটাকে এখন সংগ্রহ করে রাখা হয়েছে, এবং এগুলোই হচ্ছে এই হোটেলের ইউএসপি। অসম্ভব সুন্দর সুন্দর সব জিনিস, পুরনো আমলের সব জিনিস এখানে রাখা রয়েছে। এই ঝাড়বাতি টাইপ এটা দেখাচ্ছি, কি অসম্ভব সুন্দর পুরনো আমলের, একদম ব্রিটিশ বাংলো বা পুরনো দিনের জমিদার বাড়িগুলোতে যেরকম থাকতো ঠিক সেই রকম এর কিন্তু স্ট্রাকচার, ঠিক সেই রকমের সাজসজ্জা, এর ডেকোরেশন কিন্তু ঠিক সেই রকম। আলোগুলো দেখো, আলোগুলো একদম সেই পুরনো আমলের আলোগুলো, এই আলোগুলো কিন্তু চেঞ্জ করা হয়নি। এখানে বেশ কিছু লোক মিলে তারা কিন্তু কনফারেন্সে লেকচার দিতে পারে। চেয়ারগুলো অনেকটাই পুরনো, বুঝতেই পারছো। এ ধরনের আয়নাও এখন কিন্তু দুর্মূল্য, এ ধরনের আয়না কিন্তু খুব একটা পাওয়া যায় না এখন। এই সব কিছু দিয়ে কিন্তু এই বাংলোটি সাজানো, যে বাংলোটি এখন, মানে এর আগে হয়েছিল যে বাংলোটি সিসিল হোটেল, এখন সেই সিসিল হোটেল নাম পরিবর্তিত হয়েছে প্রিন্স হোটেল। মুসৌরির ম্যাল রোডের একদম টপে কিন্তু অবস্থিত এই সিসিল হোটেল, যার নাম কিন্তু এখন প্রিন্স হোটেল। অসম্ভব সুন্দর একটা প্রপার্টি, দারুণ প্রপার্টি, একদম ব্রিটিশ হেরিটেজ প্রপার্টি। যে প্রপার্টিতে থাকার আমার সুযোগ হলো, আমি নিজেকে এই কারণে ভাগ্যবান বলে মনে করছি। তোমরাও কিন্তু যদি এখানে থাকবার সুযোগ পাও, তাহলে তোমরাও এই প্রপার্টিকে কিন্তু এই প্রপার্টিতে থাকলে নিজেদের কিন্তু ভাগ্যবান বলেই মনে করবে, কারণ এই প্রপার্টির এগুলো হচ্ছে সত্যি একটা মাস্টারপিস। অসম্ভব সুন্দর এই প্রপার্টির এই হলটা, এই পুরো হলটা তোমাদেরকে দেখালাম। পুরো হলটা দেখে হলটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট বক্সে অবশ্যই।
দেখো কত বড় একটা ডাইনিং রুম। এখানেও কিন্তু সেই ব্রিটিশ আমলের জিনিসপত্র দিয়ে কিন্তু সাজানো ডাইনিং রুম। অর্থাৎ ব্রিটিশ আমলের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে এরা কিন্তু এতটুকু এদিক ওদিক করেনি। জিনিসগুলো অ্যাজ ইট ইজ একই রকম একই জায়গায় রেখে দিয়েছে, সাথে শুধু কিছু মডার্ন ফ্যাসিলিটিস এরা অ্যাড করেছে এবং এই অ্যাডিশনের মাধ্যমে অসাধারণ হয়ে উঠেছে অ্যাম্বিয়েন্স, অসাধারণ হয়ে উঠেছে সৌন্দর্য। বেশ অনেকজন মিলে এখানে কিন্তু ডাইন করতে পারে। সাথে ব্রিটিশ হেরিটেজ বাংলোতে একসাথে বসে ডাইনিং করবার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু হাতছাড়া না করাই ভালো। সুতরাং আমি বলবো ইটস আ হাইলি রেকমেন্ডেড হোটেল ইন মুসৌরি, হোটেল প্রিন্স। এখানকার পরিষেবা সব কিছু একদম এ ক্লাস, অসাধারণ। আমার অন্তত ভীষণ ভালো লেগেছে। তোমরাও যারা আসবে তোমাদেরও এই প্রপার্টি কিন্তু ভীষণ ভালো লাগবে, এটা আমি কিন্তু একদম হলফ করে বলতে পারি। সুতরাং তোমরা অবশ্যই কিন্তু চলে আসবে এই প্রপার্টিতে, যে প্রপার্টির নাম কিন্তু প্রিন্স হোটেল, যেটার আগে নাম ছিল সেসিল হোটেল, পরে এটার নামকরণ হয়েছে প্রিন্স হোটেল। রিসেপশন, ডাইনিং কাম রিসেপশন, এই রিসেপশন দিয়েই আমি এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।